কাঁঠাল খেয়ে নেওয়ার পর যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে রেখে দিলে দানাগুলো দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায়, যেমন কাঁঠাল দানার চপ, কাঁঠালের কাকলেট বা কাঁঠালের সন্দেশ, তাছাড়া অনেক কিছুই তৈরি করা যায়। আজকে আমি তৈরি করব সেরকমই একটা দারুণ স্বাদের কাঁঠালের সন্দেশ। আর এই কাঁঠালের সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠালের দানা নিয়েছি। কাঁঠালের দানায় যে উপরে যে পাতলা সাদা খোসাটা আছে এগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠাল খেয়ে নেওয়ার পর দানাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে রোদ্দুরে রেখে দিলে এই যে গায়ে যে সাদা খোসাটা খুব সহজে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এগুলো ছাড়ানো যায়। আর যদি রোদ্দুরে না রাখা যায়, তাছাড়া এমনি বাইরে খোলা হাওয়াতে রেখে দিলেও এগুলো শুকিয়ে যায়, গিয়ে সাদা খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। আমি কিছু কাঁঠালের দানা সাদা খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে লাল খোসাগুলো ছাড়াবো, তার জন্য কিছুটা এর মধ্যে গরম জল ঢেলে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যাবে। তারপরে এই যে গায়ের যে লাল খোসাটা আছে এই লাল খোসাটা ছুরির সাহায্যে খুব সহজে ছাড়ানো যাবে। একটু নরম হয়ে গেছে, এখন একটু ছুরির সাহায্যে লাল খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব। এরকমভাবে প্রথমে আগে সবগুলো লাল খোসা গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম গরম জলে ভিজিয়ে রেখে দিলে দেখবেন কি তাড়াতাড়ি এই ছুরি দিয়ে এগুলো এই যে গায়ের খোসাটা এগুলো খুব সহজে উঠে আসবে। সবগুলো আমি এই কাঁঠালের দানার খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। দানাগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে আবার একবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দানাগুলোকে আমি ফের পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁঠালের দানাগুলোকে আবার ফুটানো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই জলটাকে আমি ফুটিয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে করে এই কাঁঠালের দানাগুলো আবার নরম হয়ে যাবে। এখন নরম হয়ে গেছে। কাঁঠালের দানাগুলোকে আমি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে গ্রেট করতে হবে। একটা গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নেব। আর যদি হাতে সময় না থাকে ভিজিয়ে রাখা, তাহলে একটু ফুটিয়ে নিতে হবে জলটাকে। কাঁঠালের দানাগুলো নিয়ে জলে ফুটিয়ে রেখে তারপরে এটাকে রেখে দিলে দেখবেন খুব সহজে দানাগুলো নরম হয়ে যাবে আর এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যাবে। আমি কাঁঠালের সন্দেশ এর আগেও করেছি। খেতে গিয়েছে কাঁঠালের দানাগুলোকে প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করে যখন ব্লেন্ড করার পরে দেখা যাচ্ছে যে কাঁঠালের দানাগুলো সবগুলো ব্লেন্ড হচ্ছে না, কিছু দানা এরকম গোটা গোটা থেকে যাচ্ছে। অনেকবার চালানোর পরেও কিছু দানা দেখা যায় গোটা থেকে যায়, সবগুলো ব্লেন্ড হয় না, পেস্ট হয় না। সেই জন্য আমি এরকম অন্য পদ্ধতিতে করছি। দেখছি এরকমভাবে যদি গ্রেট করে নেওয়া যায়, ভিজিয়ে রেখে দিয়ে নরম হয়ে গেলে, তবে খুব সহজ পদ্ধতিতে দেখছি তাড়াতাড়ি বেশ এগুলো গ্রেট করে নেওয়া যাচ্ছে। এখন সন্দেশগুলো তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে ঘিটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন যে কাঁঠালের দানাগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। 5 মিনিট মতো এই দানাগুলোকে একটু ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখা আছে, বেশি বাড়ানো যাবে না। এটা হালকা করে এই যে কাঁঠালের দানাটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, সেই জন্য ঘিয়ের মধ্যে একটু ভাজা করে নিচ্ছি প্রথমে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 বাটি দুধ প্রথমে দিয়ে দিলাম। এই যে দানাটাতে কিন্তু পুরোটা তো ইয়ে হয়নি, গলেনি, সিদ্ধ হয়নি, সেই জন্য এটা যাতে সিদ্ধ হওয়ার জন্য দুধটা দিয়ে দিলাম। আরও 1 বাটি দুধ দিয়ে দিলাম। মোট 2 বাটি দুধ দিয়েছি। দিয়ে এখন এই কাঁঠালের দানাটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে করে দুধ দেওয়ার ফলে কাঁঠালের দানাগুলো যে সন্দেশটা তৈরি করব খেতেও ভালো লাগবে, আর দানাটা যে কাঁচা ভাবটা আছে সেটাও সিদ্ধ হয়ে গলে যাবে। এখন এই যে নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ বুঝে দিতে হবে, কতটা কাঁঠালের দানা সন্দেশ তৈরি করা হচ্ছে সেরকম বুঝে মিষ্টিটাকে অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব। চিনিটা দেওয়ার পরে যে চিনিটা থেকে জল বেরোবে, তারপরে এটাকে আর একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। আমি এখানে আরও একটু চিনি অ্যাড করছি। প্রথমে যতটা চিনি দিয়েছিলাম সেটাতে পরে চেক করে নিয়েছি, এটাতে একটু মিষ্টিটা কম হয়েছে, আরও একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ফের আবারও নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব।
আর এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় আবার লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 4 চামচে 6 চামচ এখানে আমি মিল্ক পাউডার রেখেছিলাম, এই মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এভাবে জাল করে নেব। এখন যখন নাড়াচাড়া করতে করতে যখন একটা শুকনো ডোয়ের মতন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। আর যখন এটা শুকনো ঘন হয়ে আসবে তো গলায় লেগে যেতে পারে, এই জন্য এটাকে অনবরত নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে আরেকটু শুকনো করে নেব। এখন এটা অনেকটা কিন্তু শুকনো ঘন হয়ে এসছে। এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো আরও 1 চামচ ঘি। আর হ্যাঁ, আমি এটার মধ্যে কিন্তু বলতে ভুলে গেছি, একটু মালাই দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি ক্যামেরায়। ওটা যদি মানে দুধের যে সরটা বাড়িতে যদি দুধ জাল দেওয়া হয় যে সরটা পড়ে, সেই সরগুলো তুলে রেখেছিলাম, সেই দুধের সর দিয়েছিলাম 1 বাটির মতো। আর যদি এরকম মানে দুধের সর বা মালাই না থাকে সেক্ষেত্রে তো খোয়া দিতে পারেন, এতে ক্ষেত্রে সন্দেশের টেস্টটা খুবই ভালো হবে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা থালার মধ্যে কিছুটা ঘি লাগিয়ে রেখেছিলাম, ঘিটা দিয়ে আবার এই যে মিশ্রণটা এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর যে এলাচ আর দালচিনিটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিয়েছি থালাতে ঢালার আগে। এখন একটা প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এখন এটাকে সমান করে দিয়ে এটাকে রেখে দেবো, এখন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে। এখন ঠান্ডা হয়ে গেছে, একটু আমি বানিয়েছিলাম দুপুরে, এখন সন্ধেবেলা মানে আমি কেটে দেখাচ্ছি, এটা কিন্তু লাইটের আলোর জন্য এক হলুদ কালার এসছে। এখন এটাকে কেটে নেব ছুরি দিয়ে। প্রথমে লম্বালম্বি করে কেটে তারপরে এগুলো বরফির মতন করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন সন্দেশগুলোকে তুলে নেব। আর সন্দেশগুলো কিন্তু আমি দুপুরে করেছিলাম, এখন সন্ধ্যেবেলা কেটে দেখাচ্ছি, পুরো কিন্তু জমে একদম শক্ত হয়ে গেছে। আর এই সন্দেশগুলোকে ফ্রিজে রেখে দিলে অনেক দিন অবধি খাওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম কাঁঠালের দানার সন্দেশ। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।